একটা উদাহরণ দিলে বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন, কাফিরদের মিটিং ছিল তা তো শুনছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা করছিল না? এই 100টা লালক পুরস্কার পেয়েছে। এর চেয়ে জঘন্য খারাপ কে আছে থাকতে পারে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ব্যবধানে ওই পার্সের ভিতরে এমন বুঝদান করছে, ওই তরবারি নিয়ে যখন আল্লাহর হাবিবের পক্ষে, ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামছিল, হ্যাঁ, এখন সেই লোকটা হয়ে গেছে সম্মানিত মানুষের ভিতরে, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ। একটু আগে আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার চক্ষু কাটা ছিল। ভালো করে বলতেন, মুখ খুলে বলেন, হাত পা। এখন তো কালিমা বলে মুসলমান হয়েছে, এখন চক্ষু 4টা, হাত 5টা, তা 2টাই আছে, পা। আচ্ছা, চেহারা পরিবর্তন হয়েছে, তার পুরো পরিবর্তন হয় না। একটু আগে যে মানুষ এখন সবচেয়ে খারাপ, অল্প সময়ের ব্যবধানে সেই মানুষটা এখন সবচেয়ে সম্মানিত হইল কিভাবে? পরিবর্তন কোন জায়গায়? হাত পায়ে হয় নাই, চোখে হয় নাই, চেহারায় হয় নাই, তাহলে বুঝতে গেলে আর একটা জায়গায় পরিবর্তন হয়েছে। ওই জায়গাটার পরিবর্তনের নাম হলো কলব। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, যার কলব ভালো, বলেন মুখ খুলে বলেন, সে সমস্ত মাখলুকাতের ভিতরে ভালো। আর যার কলব খারাপ, সে সমস্ত মাখলুকাতের ভিতরে খারাপ। কথা ঠিক কিনা? আর আমরা বাড়িঘর সাইডে এখানে আসছি, বেহেশতে যাওয়ার আশায় না আসতে, বলো তো, তার নাম থেকে মুক্তি পাওয়ার আশায় না। এখন বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো শর্ত লাগাইছে। কি লাগাইছে? বলেন বলেন। আমার মালিক বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মালিক বলতেছে, আমার আল্লাহ বলতেছে, আমার বেহেশতে যাওয়ার জন্য ভালো কলব লাগবে, সত্য পরিচ্ছন্ন কলব লাগবে। এছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে তোমার জায়গা হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য কলবে সালিম লাগবে। বলেন, আবার বলেন, আবার বলেন। এখন আপনার কলব কি সালিম না কলব নষ্ট হয়ে গেছে? বলছে, বলেন, কলবের উল্লেখযোগ্য 10 রোগ। কয় রোগ? এই যে তখন কলব থেকে দূর হবে, তখনই আল্লাহর রহমতে আপনি সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত হন। এর ভিতরে প্রথম রোগটার নাম হলো, বলেন, তাকাব্বুর। বলেন, আমি ভালো, আমি বড়।